الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আহম্মদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন 12 রবিউল আউয়াল, এই দিনে 12 রবিউল আউয়াল সোমবার মক্কার শ্রেষ্ঠ কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। সেই উপলক্ষে সিরাতে নবী সিরাত মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে সমস্ত মাখলুকাত 18,000 মাখলুকাত ফেরেশতারাজি হুরগেলমান তামাম দুনিয়ার সৃষ্টি জগতে যত পশু পাখি আছে সেদিন আনন্দে মুখরিত ছিল। সূর্যের আলোর চেয়েও সুন্দর আলো পৃথিবীতে মুখরিত হয়েছিল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে। সমস্ত জিন পরি ফেরেশতাকুল সেদিন দুরূদ শরীফ পাঠ করেছিল, মিলাদ পড়েছিল। মিলাদ কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে, জন্মদিন সম্পর্কে আলোচনাই হচ্ছে। মিলাদ সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাকানা মুহাম্মাদিন আবা আহাদিম মিন রিজালিকুম রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লাম। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে পাঠাইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাকানা মুহাম্মাদিন আবা আহাদিম মিন রিজালিকুম রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যে নবী সকল নবীদের নেতা, সমস্ত মানুষের নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার উপরে যার স্থান। জিন পরি ফেরেশতা বৃক্ষ লাদি তাম 18,000 মাখলুকাত পশু পাখি আসমান এবং জমিন, এই মহাবিশ্বে যা কিছু আছে দেখা অদেখা সমস্ত সৃষ্টি জগতের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী!
রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন, মারহাবা মারহাবা মারহাবা, রহমাতাল লিল আলামিন, মারহাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে, আরবের শ্রেষ্ঠ বংশে কুরাইশ বংশে, যার পিতার নাম হযরত আব্দুল্লাহ, মাতার নাম হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুধমা হালিমা। এই নবী, আল্লাহ নবী পৃথিবীতে আসার পরে সমস্ত গেলবান, জিনপুরি, ফেরেশতা, সমস্ত সৃষ্টিজগৎ সেদিন আনন্দ করছিলেন, আনন্দে নেচে উঠেছিলেন। সেই আনন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের রওশনীতে পৃথিবীকে রওশন করেছিলেন, আলোকিত করেছিলেন। বনের জঙ্গলের পশু পাখি পর্যন্ত সেদিন, সেই দিনটা আনন্দে আত্মহারা হয়ে গেছেন। তাই আসুন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমরা বেশি বেশি নামাজ পড়ি, বেশি বেশি জিকির আজকার করি, দুরূদ শরীফ পাঠ করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা গাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বেই এই পৃথিবীতে আইএমএ জাহালিয়া যুগ ছিল। মারামারি, দাঙ্গা, হাঙ্গামা, ফ্যাসাদ লেগেই থাকতো, মারামারি, কাটাকাটি। এই আরব দেশে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের নবী, দয়াল নবী রহমতুল আলামিনকে পেশ করেন। কেন? মানবজাতি মুক্তির জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন, মানবজাতি মুক্তির জন্য, অন্ধকারে আলো পথ দেখানোর জন্য। নবী রাসূলরা হচ্ছেন অন্ধকারের আলো। আইএমএ জাহালিয়ার যুগের অন্ধকারকে মুছে ফেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবান করে এই পৃথিবীতে রহমতুল আলামিন পাঠাইছেন। কীরকম পাঠাইছেন? সর্বশ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীর উসিলা, যাকে না বানাইলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতে না, তাকে পাঠাইছেন। হজরত ঈসা আলাইহিস সালামকে বলা হয় ঈসা রুহুল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ। হজরত মুসা আলাইহিস সালামকে বলা হয় মুসা কালিমুল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় হাবিবুল্লাহ। আল্লাহর হাবিব মানে আল্লাহর বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা কালিমাতু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাহু লা শারীকা লাহু ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাহু লিনুরিহি মা ইয়াশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুরসালুল খাতামুন নাবিয়্যিন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিইসমিহি সিফাতুহু বিল জামিআ কামির কানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি রুসুলিহি ওয়া আল-ইয়াউমিল আখির কাদি খায়রা শাদি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। প্রত্যেকটি ক্ষেত্রে আমার দয়াল নবীর কথা আছে। প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীর কথা উল্লেখ করেছেন। নামাজের মধ্যে যেমন জোহরের নামাজ 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, সব সময় আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে ভালোবাসার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় হাবিবুল্লাহ। আমাদের নবী হচ্ছে হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব। আজকের এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীকে ডাক দিয়েছেন। নবী পরলোক গমন করেছেন এই একই দিনে, সোমবারে। সুতরাং এই দিনটি আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, সেই জন্য এই দিনটি আমাদের জন্য একটা আনন্দের দিন। আবার এই দিনে আমাদের দয়াল নবী এই পৃথিবীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সুতরাং এই দিনের বিশেষ একটা তাৎপর্য রয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার গাম পায়ে ফেলে এই দিন প্রচার করেছেন 23 বছরের জিন্দেগিতে। টোটাল 40 আর 63 বছরের জীবনীতে 23 বছর ইসলাম প্রচার করেছেন। ইসলাম প্রচার করতে গিয়ে অনেক যুদ্ধের সম্মুখীন হয়েছেন। দিনকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক সমস্যা, বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছেন। অনেক পরিশ্রম করেছেন, রক্ত জড়িয়েছেন, অনেক
মেহনত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলামী একমাত্র মনোনীত দিন, জীবন ব্যবস্থা। এই ব্যবস্থায় জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ অনুসরণ করে তাহলে তার জীবন হবে ধন্যই হোক এবং পরকালে। কেউ যদি মাথায় টুপি পরে, মুখে দাড়ি রাখে, কেউ যদি পায়জামা পাঞ্জাবি পরে, শুধুমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, এটা দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য নয়, কিন্তু এরকে বলা হয় নবী প্রেম। সুন্নত মোতাবেক বসে বসে পানি খাওয়া, মেসওয়াক করা থেকে শুরু করে ঘুমানোর আগে দোয়া দুরূদ পড়ে ঘুমা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন পরে ঘুমানো সুন্নত। ব্রাশ মেসওয়াক করা সুন্নত। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যারা এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব চ্যানেল ফর বেনিফিট টু আস মাই ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।